এই যে ভাই এমনে চালায়। আমি তো ভাই ভয় পাইছি, আমিও ভয় পাইছি। আমার অন হয়ে গেছে। না ঠিক আছে, যান একটু সাবধানে যান। সুন্দর একটা রোদোজ্জ্বল দিনে রাইড করতে করতে যাচ্ছিলাম হাইওয়েতে, কিন্তু কখনো ভাবি নাই যে সামনে এরকম আজরাইলের মতো একজন মানুষ দাঁড়ায় থাকবে। তো আমি হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, মোটামুটি স্পিডে যাচ্ছিলাম, কারণ এটা আমার ওয়ান ওয়ে। তো হঠাৎ করে একজন লোক উল্টা পথ থেকে এসে মাঝ রাস্তায় গাড়ি ক্রস করার সময় নিয়ে এসে আবার উল্টা পথে ঘুরে দিবে। এই যে আপনারা যদি দেখেন, উনি কিন্তু আমার বাম সাইড থেকে ডানে যাচ্ছিল, হঠাৎ করে উনি আবার রাস্তাতে মাঝ রাস্তাতে গাড়ি ঘুরাই দিছে। এবং দেখেন ওনার হাসি মুখে, আমি তো মানে আতঙ্কিত হয়ে গেলাম এই অবস্থা দেখা। তো কোনো মতে গাড়িটাকে আমি যখন থামানোর পরে আমি দেখলাম যে উনি চলে গেছে। তো আমি চিন্তা করলাম না, ওনাকে ধরা লাগে, একটু এক্সপ্লেন শোনা দরকার ওনার। তো আমি আবার ওনার পিছে যাই। তো অলরেডি উনি অনেক দূরে চলে গেছিলো। দেখেন আমি প্রায় বলতে গেলে আমাকে উল্টা পথে এখান দিয়ে ঢুকতে হয়েছে। ঢুকে আমি এই যে ক্রস করলাম, উনি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিল ক্রসিং করার, কিন্তু উনি অর্ধেক রাস্তাতে যাইয়াই উনি গাড়ি থামায় আবার উল্টা দিকে যেখান থেকে আসছে ওখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করছিল। তো আমি আবার ওনাকে একটু জোরে টেনে সামনে যাই, ওনাকে পাই। এরপরে ওনার এক্সপ্লেন শুনি, আপনারা ওনার এক্সপ্লেন শোনেন, দেখেন। এরপরে বলেন আসলে কি দোষগুলো কি কার, আমাদের না ওনার? এই যে ভাই এমনে চালায়। আমি তো ভাই ভয় পাইছি, আমিও ভয় পাইছি। আপনি ফুট করে কোনো ইন্ডিকেটর না সারে ঢুকে মাঝ রাস্তায় আবার থেমে গেছেন। ভাই আমি সিরিয়াস ভয় পাইছি, আমার তো এক মরণের চিন্তা আছে। না, আপনি তো মরতেন না, মারতেন তো আমাদেরকে। আমি তো আমি কি রং সাইডে আসছি না আপনি রং সাইডে আসছেন? আমি ঢুকতে চাইছি, ওরা দেখছি তো গাড়ি এলাছিল। আপনি টান দিয়ে চলে যাবেন না, আমি রিক্সা আপনি পিছাচ্ছেন আবার সামনে যাচ্ছেন। ভাই। আমি সরি ভাই, আমি একটু ভয় পাইছি ভাই, অথবা আমি ভয় পাইছি। হ্যালো ভাই একটু, একে তো হেলমেট নাই, কোনো ইন্ডিকেটর দিচ্ছেন না, একটু দেখা চালানো উচিত ছিল ভাই। ভাই, আমি যদি ঠিকভাবে ব্রেক না করতাম। আমি ভয় পাইছি ভাই। ভাই আমি সরি ভাই, আমি অনেক ভয় পাইছি, বিশ্বাস করবেন আমি ভয় পাইছি। মানে আপনার বুঝতে পারছেন কি একটা সিচুয়েশন? আপনি তো চলে যাচ্ছেন চলে যাবেন ভাই। আপনার এই কাজগুলো মহিলা মানুষ করে, একবার সামনে যায় একবার পিছে যায় ভাই। আপনি ইয়া আছেন যে আপনি ব্রেকে আছেন, ঠিক মতন আছেন। আমার মতো নতুন চালানো কিন্তু ভাই নতুন চালালে দয়া করে হাইওয়েতে নামিয়েন না। আপনি আগে এলাকার রোডে চালান, হেলমেট নেন একটা। রোডের হাইওয়ে থাকে ভাই। না বললাম তো, আপনি ফার্স্টে হেলমেট একটা কেনেন ভাই, একটু রোডে ইন্ডিকেটর দেওয়া শেখেন, এরপরে নামেন। পরে দেখা যায় এই যে আপনি কনফিউজ হয়ে গেছেন ভাই, একটা বাস চলে আসলে কি করতেন? বাসটা আপনাকে চাপা দিয়ে চলে যেত। ধরেন আমি বাইকার হলে আমিও মরতাম, আপনিও মরতেন, কিন্তু একটা বাস হলে সে তো আপনাকে পিছে চলে যেত। 100%। আচ্ছা ভাই সরি ভাই, রাগ হয় না। না রাগ হচ্ছে না, আমি জাস্ট ব্যাক করলাম, আপনার চলে আসছেন দেখে। কেন আপনি যে কাজটা করছেন ভাই। ভয় পাই, সিরিয়াস ভয় পাই। থাক আঙ্কেল, রোডে চালাই না বুঝছেন, আমি ওই না সাইডে আমি বুঝছি বাইক নিছেন রোডে চালাবেন, কিন্তু একটু হাতটা ওকে হোক। যেমন এই যে ফুট করে থামে গেছেন ভাই, এই ধরনের কাজ যদি রোডে করেন। আরাম হয়ে গেছে। না ঠিক আছে, যান একটু সাবধানে যান। গাড়ি অস্তে চালাই না তারপরে এই যে আস্তে চালাতে মাঝ রাস্তায় থামে যাওয়া ভাই সবচেয়ে বড় বোকামি। থাক ভাই, একটু দেখে শুনে চালান ভাই, নিজেও মরিয়েন না, মানুষকেও মারিয়েন না ভাই। সবাই তো দেখলেনি কি হইলো, একটু একটুর জন্য মরতে মরতে যায় বাঁচলাম। উনি রং সাইড দিয়ে সাডেনলি মোড় নিল, ঠিক আছে। উনি ডানে দেখলো আমি আসতেছি, গাড়ি আসতেছে, বাস আসতেছে, বাট হঠাৎ করে উনি মাঝ রাস্তায় থেমে গেল। উনি মাঝ রাস্তায় থেমে কোন দিকে যাবে উনি দিশ করতে পারতেছিল না। এখন এত হাই স্পিডে দেন, আমি কোনো মতে এবিএস থাকার কারণে বাঁচছি, নয়তো আজকে আমার লাশ পড়ে যেত রোডে ঘাটে। একে তো ওনার হেলমেট নাই, নতুন ড্রাইভার, উনি হাইওয়েতে উঠে গেছে, তাও আবার ডিসিশনহীনতায় ভুগতেছিল। উনি কি করবে? থাক, আশা করি উনি আসলেও ভয় পাইছে। মনে করি যে আশা করি উনি পরবর্তীতে আশা করি হাইওয়েতে উঠতেও ভয় পাবে এবং শিখেই উঠবে। তবে এটা সত্য, আমিও ভয় পাইছিলাম, কেন উনি যখন সামনে পিছিয়ে করতেছিলাম, কোন দিকে যাবো আমি দিশ করতে পারতেছিলাম না।
মানে আমার মনে হচ্ছিল একটুর জন্য আমার দুর্ঘটনা ঘটে যাবে। যাক, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আমি বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে রক্ষা করছে, বাবা মার দোয়া আছে। সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করলাম। আসলে এরকম হাইওয়েতে ফুট করে আমি চিন্তাও করতে পারি নাই, আর নিজের বুদ্ধির কারণে আমি বামে চলে গেছি, এই কারণে বেঁচে গেছি। থাক, আঙ্কেলের উপরে রাগ নয়, আশা করি আঙ্কেল নিজের ভুল বুঝতে পারছে। ওকে, আল্লাহ রহম করছে আমার জন্য।